জামায়াতের সঙ্গে একত্রিত হওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের। মতের মিল হলে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন, আজকে আমি জামায়াতকে বলবো, আমাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে। আগামীকালই নির্বাচন হবে না। হাক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ। তিনি আরো বলেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকবে না। বিএনপির সঙ্গে আমাদের চরম দোস্তি ছিল, একই সঙ্গে আন্দোলন ও সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ ও নৈতিক আদর্শের মিল না হওয়ার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলবো, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরি পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আপনারা আসুন, বসুন, হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মতৈক্যের মিটিংয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব। যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। এ সময় তিনি বলেন, আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এ দেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। এখানে কোনো বৈষম্য দেখতে চাই না। এখানে সবার অধিকার থাকবে। সম্মিলিতভাবে এ দেশটাকে গড়তে হবে। ফয়জুল করিম বলেন, ভারত ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে। আজও ফারাক্কা ও তিস্তা নিয়ে কোনো সমাধান হয়নি। ভারত থেকে যে খাল ও নদীগুলো বাংলাদেশে এসেছে তার ন্যায্য অধিকার আমরা পাইনি। ভারত আমাদের প্রতি বছর পানি দিয়ে আমাদের হত্যা করার চেষ্টা করছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে জানিয়ে ইসলামী আন্দোলনের বাংলাদেশের এই সিনিয়র নায়েবে আমির বলেন, সব ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করা হবে। বর্তমান সরকার আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। 92% মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না। মুসলিমদের চিন্তা চেতনা বিরোধী কোনো সিলেবাস চলবে না। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। আপনাদের এলাকায় যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। শনিবার 31শে আগস্ট বেনাপোলে 12টার দিকে কুমিল্লা লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কোনো সম্পর্ক নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন। তিনি বলেন, নতুন যে সরকার সেটি মাত্র 20-22 দিন হলো। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে। নতুন সরকারকে সময় দিতে হবে, আমরা তাদের সময় দিতে চাই। তিনি আরো বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়, তবেই জনগণের আস্থা ফিরে আসবে। তাই আমরা এই সরকারকে বলছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিল দলীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিরুর রশিদ ইয়াসিন, বিএনপি নেতা আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ দলটির জেলা ও মহানগর সহ স্থানীয় নেতাবৃন্দরা।